আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি 4 ধরনের ভর্তার রেসিপি নিয়ে। প্রথমে আমি চিংড়ি শুটকিটা হালকা ভেজে নিচ্ছি। বাজারের থেকে কেনা শুটকি, এজন্য হালকা ভেজে নিতে হবে। হাতে করা শুটকি হলে ভেজে না নিলেও চলবে। এরপর আমি হালকা গরম পানিতে এটাকে ভিজিয়ে রেখেছি 5 থেকে 7 মিনিট, যেন বালিগুলো বের হয়ে যায়। ওই কড়াইতেই আমি কিছু পরিমাণে শুকনা মরিচ দিয়ে ভেজে নেব। শুকনা মরিচ দিয়ে আমি অন্য আরেকটা ভর্তা করব, এর জন্য শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। ভর্তা করতে একটু ঝামেলা হলেও ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। ভর্তা পছন্দ করেন এমন মানুষ খুবই কম আছে। আপনারা আমার আগের ভর্তার ভিডিওটা এত পছন্দ করেছেন, সেজন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কথা বলতে বলতে মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিলাম এবং কিছু সময় ধরে মরিচটাকে ঠান্ডা হতে দিতে হবে। তারপরে মরিচগুলোর বোটাগুলো ছিঁড়ে নেব। এখন ওই কড়াইতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা রসুন আর কয়েকটা পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এইখানে এগুলোকে ভেজে নিতে হবে। চাইলে আপনারা শুকনা খোলাতেও টেলে নিতে পারেন, তবে সেটার টেস্টটা অন্যরকম হবে। আমি একটু তেল দিয়ে এটাকে ভেজে নিলাম এবং 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা তোলার পরে এটা একটু পোড়া পোড়া হয়ে যাবে এবং বাকিগুলো সিদ্ধ হয়ে যাবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিগুলো এত মজা হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ভর্তা আসলে অনেক 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 প্রিয় সবার। আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বটবডি। বটবডিগুলো আমি অফ ক্যামেরায় হালকা সিদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা একটু বেশিও সিদ্ধ করে নিতে পারেন, তবে বেশি সিদ্ধ করে নিলে একটু ইজি কাজ হয়ে যাবে পাটায় পিষতে। আমার অল্প একটু সিদ্ধ করা বাকি ছিল, সেই জন্য পাটায় পিষতে একটু সময় লেগেছিল। আপনারা একটু বেশি সিদ্ধ করে নেবেন। আর বটবডি সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ অ্যাড করে দিবেন। আমার বটবডিগুলো নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তবে এখানে এক্সট্রা তেল দেওয়া যাবে না, কারণ বটবডি ভর্তার মধ্যে একটু পরিমাণে সরিষার তেল দিতে হবে। আমি ওই তেলের মধ্যে বটবডিটা ভেজে নিচ্ছি এবং বটবডির গায়ে যখন তেলগুলো লেগে যাবে তখন বটবডিটাকে তুলে নিতে হবে। আর বটবডি ভর্তা কে কে প্রথম খাচ্ছেন কমেন্টসে জানাবেন। আমি কিন্তু এই প্রথম ট্রাই করেছি, খেতে কিন্তু আসলে অনেক মজা। নতুন জিনিস অবশ্যই ট্রাই করবেন। আমি এখন সেই কড়াইতেই দিয়ে দিলাম চিংড়িগুলো, কারণ অনেক সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য অল্প একটু তেল দিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি চলে যাব শিলপাটাতে। শিলপাটাটা ধুয়ে নিয়ে প্রথমে আমি বটবডিটা ভর্তা করে নিব। এখানে বটবডিটা আমি বেটে নিব, সাথে দিয়ে দিব বাকি উপকরণ। বাকি উপকরণ বলতে এখানে আমি দিয়ে দিব লবণ এবং যে ভেজে রেখেছিলাম মরিচ, রসুন এবং পেঁয়াজ, সেগুলোর কিছু অংশ। আমি এখানে স্বাদ মতো ঝাল এবং লবণ নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। আপনারাও ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। আর এখানে নিয়েছি 3-4 কোয়া রসুন, একটা পেঁয়াজ। ভর্তাটা আসলেই অনেক মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। সবগুলো যখন বাটা হয়ে যাবে একসাথে মিক্স করে নিতে হবে। তবে মিক্স করার সময় অবশ্যই একটু সরিষার তেল অ্যাড করবেন। সরিষার তেল অ্যাড করলে আলাদা একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমি এইখানে সামান্য পরিমাণে সরিষার তেলটা অ্যাড করে ভালোভাবে আবার মিক্স করে নিলাম, যেন সব ভর্তার মধ্যে সরিষার তেলটা মিশে যায়। সরিষার তেল দিলে আসলেই অনেক মজা লাগে। ভর্তাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই পাটাতে আমি ভেজে রাখা শুকনো মরিচ নিয়েছি, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি করব চিংড়ি ভর্তা। এর জন্য দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ এবং কয়েকটা রসুনের টুকরা। এখন এটাকে আবার আমি বেটে পিষে নেব। আপনারা আগেও আমার চিংড়ি ভর্তা দেখেছিলেন লাউয়ের খোসার সাথে, সেটাও সবাই অনেক বেশি প্রশংসা করেছেন। আর এই ভর্তাটাও আসলে অনেক বেশি লোভনীয় আর অনেক টেস্ট। আমি অফ ক্যামেরায় এটা ভালোভাবে বেটে নিয়েছি। এটার মধ্যে কোনো সরিষার তেল অ্যাড করব না, কারণ চিংড়ি এবং রসুন পেঁয়াজ সব আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্য এখানে আর তেল দেওয়ার কোনো দরকার নাই। এটা একেবারে পুরো মিহি করে বেটে নিতে হবে। দেখতে কতটা লোভনীয়, খেতে অনেক বেশি টেস্টি। সেই পাটাতে আমি আবার কয়েকটা রসুন, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 2টা কাঁচামরিচ এবং 3-4টার মতো শুকনো মরিচ নিয়েছি। এবার আমি রসুন এবং পেঁয়াজের ভর্তা বানাবো, বলতে পারেন ঝাল ঝাল ভর্তা। এই ভর্তাটা অনেক বেশি স্বাদের। আমি মাঝে মাঝে এই ভর্তাটা বানাইতাম আগে, এখন আর তেমন একটা বানানো হয় না, কিন্তু এটা অনেক বেশি মজার। আমাদের ওইদিকে এটার সাথে অ্যাড করে দেয় কালো জিরা, কিন্তু আমার শাশুড়ি মা কালো জিরা পছন্দ করে না, এর জন্য আমি অ্যাড করতে পারিনি। চাইলে এখানে একটু পরিমাণে সরিষার তেল অ্যাড করতে পারেন, আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের ওইদিকে যখন কাঁচা রসুন ওঠে তখন এই ভর্তাটা বানায়, খেতে কিন্তু অনেক স্বাদ। আমি সেই পাটাতেই আবার নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি। এখন নিয়ে নেব ভেজে রাখা সেই মরিচগুলো। শুকনা মরিচ দিয়ে আমি ভর্তা করব এবার ডিম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে হাতের ডোলে
ভর্তা করতে হবে। এটা পাটায় পিষে না, এটা হাতে তুলে ভর্তা করলে বেশি মজা লাগে। আমার দাদি সবসময় এরকম ভর্তা করতো, ডিম ভর্তা। দেশি মুরগির ডিমগুলো এরকম ভর্তা করে গরম ভাতের সাথে শীতের দিনে খেত, কী যে মজা, আমাদেরও দিত। দাদিকে আসলে আমি অনেক বেশি মিস করি, শুধু আমি না, আমরা সবাই অনেক বেশি মিস করি। তবে আমি একটু বেশি মিস করি কারণ আমার দাদির সাথে আমার টম অ্যান্ড জেরির সম্পর্ক ছিল, সেই জন্য দাদিকে সবসময় মিস করি। তবে প্রকাশ করতে ইচ্ছা করে না, কারণ সবাইকে তো একদিন চলে যেতেই হবে। মাঝে মাঝে আমি ভিডিওতে দাদির কথা বলি, সবাই বলতে পারেন আমার দাদি মারা গেছে, আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। আমি একটা ডিম ভর্তা করে নিয়েছি, এখন এটার মধ্যেও দিয়ে দিলাম সরিষার তেল। আর এইভাবে ডিম ভর্তা করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এটার মধ্যে আলু অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি আর একটু সরিষার তেল অ্যাড করে ভালোভাবে মেখে এটাকে তুলে নিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার 4 ধরনের ভর্তা। দেখতে কি লোভনীয় লাগছে, আমার আবার খিদা লেগে গেছে ভিডিও এডিট করতে করতে। আসলে ভর্তার লোভ কেউ সামলাতে পারে না। এই তো আমি একটা প্লেট বানিয়েছিলাম দুপুরে খাবারের জন্য, 4 ধরনের ভর্তা সাথে 2 ধরনের বড়া। খেতে কিন্তু আসলে অনেক স্বাদ লেগেছিল। বাঙালি খাবারগুলো সবসময় সবার ভালো লাগে। আমার ভিডিও শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।